খুব সীমিত এক্সপোর্ট। আমরা এখনও এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে পারিনি। আমাদের সীমিত এক্সপোর্ট হচ্ছে গার্মেন্ট, এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি ডিস্টার্ব হয় তাহলে আমাদের যে অবস্থান এখন বাংলাদেশে সেটা খুব ডিফিকাল্টির মধ্যে পড়বে। আর লরি বলেন, আপনার শ্রমিককে বলে, আপনার এই গাড়ির চাকা ঘুরছে বিকজ অফ দি গার্মেন্ট। এটা মনে রাখতে হবে। আমাদের এখনও গার্মেন্টের জায়গায় অন্য কোনো এক্সপোর্ট সেভাবে আমরা ধরতে পারি নাই। আমরা যেদিন বলবো যে আমাদের ডাইভার্সিফিকেশন আছে, যেমন আমি মাঝে মধ্যে বলি আমাদের বিরাট সম্ভাবনা হচ্ছে আপনার শিপ বিল্ডিং এবং শিপিং লাইন, কিন্তু আমরা সেই জায়গাতেও এখন পর্যন্ত যেরকম হওয়ার কথা সেরকম হতে পারিনি। কিছু কিছু শিপ বিল্ডার আছে, দুইটা একটা, যারা কিছু কিছু তৈরি করে বিদেশের জন্য। সো আমাদের হলো ম্যান পাওয়ার আর গার্মেন্ট, এই দুইটা ডিস্টার্ব যদি হয় তাহলে আমাদের পক্ষে আপনারা যারা আছেন এখানে কিছুই হবে না। এয়ারফোর এই জিনিস দুটোকে একটু বেশি দেখার কথা। আপনাকে নেতা করা হয়েছে যাতে আপনি তাদেরকে সঠিক পথে চালিত করতে পারেন। আপনারা যদি বেঠিক পথে চালেন তাহলে আমাদের দেশে এখন যে অবস্থা, কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব। এটাকে 8 মাসে, 10 মাসে, 1 বছরে ঠিক করা খুব সম্ভব না। আপনি পুলিশ প্রশাসন দেখেন, টোটাল ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারে প্রায়ই শোনেন যে পুলিশ কাজ করছে না। করবে কীভাবে? স্ট্রাকচার নাই তো, স্ট্রাকচার শেষ, আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। কাজেই এটা রিবিল্ড করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।